আমি একটি জিনিস আপনাদের সামনে আলোচনা করার জন্য এসেছি। দেখুন, শারীরিক যে ফিটনেসটা, এই ফিটনেসটা কিন্তু খুব বেশি সময় ধরে রাখা যায় না। আপনার মানে 20 থেকে হয়তো বা 40 বা 45 এই সময়ে কিন্তু আপনার শারীরিক ফিটনেসটা ধরে রাখা যায়, তারপরে কিন্তু শারীরিক ফিটনেসটা আর থাকে না। তো এই সময়ে কিছু মানে কাজ রয়েছে যেটা আপনার সুস্থ এবং সবল অবস্থায় কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো কিন্তু আল্লাহ পাক মানে প্রিয় হিসাবে গ্রহণ করেন এবং সহিভাবে আপনি করতে পারেন। তো এখানে যেমন আপনার 40 বছর আপ হয়ে যাবে, আপনার প্রস্রাবে ট্রাবল দিবে এবং চোখে সমস্যার সৃষ্টি হবে, কিন্তু 40-এর আগ পর্যন্ত আপনি কিন্তু মানে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। তো সেখানে সেই ভালো থাকা অবস্থায় যে সমস্ত কাজগুলো আপনাকে করতে বলেছে সেটা কিন্তু আমরা করি না। যেমন অনেকগুলো কাজ সুস্থ থাকা অবস্থায় আমাদের করতে বলেছেন এবং সুস্থ থাকা অবস্থায় এই কাজগুলো কিন্তু প্রিয় হয়, মানে সঠিকভাবে সহিভাবে আমরা করতে পারি, কিন্তু আমরা সেই কাজগুলো ওই সময় করি না। না করে যখন মানে অসময় হয়ে যায়, আমাদের চলার ক্ষেত্রে অসময় হয়ে যায়, তখন কিন্তু এই সমস্ত কাজগুলোকে আমরা গুরুত্ব দিই। তো গুরুত্ব দিই কী হয় জানেন? এই গুরুত্ব দিই আমরা সঠিকভাবে করতে পারি না। যেমন আমি যদি মনে করি যে আপনার 5 ওয়াক্ত নামাজ আপনার পড়বো, তো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে কিন্তু শক্তির দরকার, তারপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সবই কিন্তু মানে খেলেন এবং এগুলো কিন্তু মানে সুস্থ যখন না থাকে তখন কিন্তু আমাদের এই সমস্যার সৃষ্টি হয়। যেমন আমি মানে ইয়ংকালে সারাদিন যদি মনে করেছি যে প্রস্রাব ধরে রাখবো, সেটা হয়েছে, কিন্তু যখনই 40-এর পরে ধরে রাখার চেষ্টা করব, তখন কিন্তু আপনি শত চেষ্টা করলেও ধরে রাখতে পারবেন না, বের হয়ে যাবে। তো এখানে আমরা এই কারণেই বলেছেন যে ইয়ংকালের যে কাজগুলো, এটা কিন্তু আল্লাহ পাক প্রিয় ঘোষণা করেছেন। সেটা অনেক যে ধরনেরই কাজ হোক, যেমন হলে আপনার সেটা সহিভাবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে কাজগুলো আপনাকে ইয়ংকালে করতে বলেছেন বা প্রিয় ঘোষণা করেছেন, এটা এই কারণেই কিন্তু আল্লাহ পাক প্রিয় ঘোষণা করেছেন। এটা আমরা এই অবহেলায় মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময়টা হারিয়ে দিয়ে আমরা যখন 40 বা 50 আমাদের বয়স হয়, তখন হয়তো বা মানে উঠতে গিয়ে প্রসাব বেরিয়ে যায়, অনেক সময় মসজিদে প্রসাব বের হয়ে যায়। এটা কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি। তো এই জন্যই আমরা বলেছি যে যা কিছু করতে হবে, আল্লাহ পাক বলেছেন যা কিছু করতে হবে সেটা হলো ইয়ংকালেই করতে হবে। ইয়ংকালের কিন্তু আল্লাহ সন্তুষ্টি লাভ করতে হবে। পরবর্তী সময় কিন্তু আল্লাহ যখন বয়স হয়ে যায়, তখন কিন্তু আপনার মানে শারীরিক সমস্যাগুলো সৃষ্টি হয়।